সালামু আলাইকুম। কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেক ল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ল্যাব বাংলাদেশের জব প্রিপারেশন সিরিজ লেকচারের আরও একটি ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে লেকচারের বিষয় হচ্ছে সিরিজ প্যারালাল কম্বাইন সার্কিট। আমরা এই লেকচারের মাধ্যমে কম্বাইন সার্কিটের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যেই এক্সাম্পলগুলো আজকের এই লেকচারে করব, এই সবগুলো প্রবলেমগুলোই দেখা যায় কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আসছিল। ওকে, তো আমরা শুরুতে এক্সাম্পল নাম্বার 1-এ যদি খেয়াল করি, এই জায়গায় একটা সার্কিট দেওয়া আছে। এই জায়গায় বলা আছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোয়িং সার্কিট, দ্য ভ্যালু অফ ইচ রেজিস্ট্যান্স ইজ 15 ওহম। এখন খেয়াল করি যে এই জায়গায় কতগুলো রেজিস্ট্যান্স আছে, তার প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 15 করে। এখন আমার এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো প্রথমে আমাদেরকে যেটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে যদি এরকম কোনো সার্কিটে এরকম ওয়্যার টেনে টেনে বিভিন্ন পয়েন্ট সংযোগ দেওয়া থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে কিভাবে বের করতে হয় আমি প্যারালাল সার্কিটের লেকচারের মধ্যে অলরেডি শেয়ার করেছিলাম যে এরকম থাকলে আমরা পয়েন্ট নাম্বার দিব। যেমন এই পয়েন্টটাকে আমরা বললাম এ, এই পয়েন্টটার সাথে যেই পয়েন্ট কানেক্ট আছে তার সবগুলোকে আমরা এ বলবো। এই পয়েন্টের সাথে এ একটা তার দিয়ে কানেক্ট করা আছে এই জায়গায়, তাহলে এইটাও আমার এ পয়েন্ট। তাহলে এই দিক থেকে কানেক্ট করা আছে এই জায়গায়, তাহলে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ। এই তারটাই আবার গিয়ে এই জায়গায়, তাহলে এটাও হচ্ছে এ। এখন একটা রেজিস্টর এর এই পয়েন্ট যদি হয় এ, আর একটা তার দিয়ে কানেক্ট যদি এই পয়েন্টও এ হয়, তাহলে এই রেজিস্টরটা কি কোনো কাজ করবে? সরি, আমি ইন্ডাক্টর আঁকে ফেলছি। এখন খেয়াল করি আবার যে এই হচ্ছে একটা রেজিস্টর থাকলো, এই জায়গায় একটা রেজিস্টর থাকলো, এই জায়গায় একটা রেজিস্টর থাকলো, এরকম একটা সার্কিট। কিন্তু এইটা গিয়ে এরকম করে যদি কানেকশন দেওয়া থাকে এবং এই পয়েন্ট যদি এ হয় এবং এই দিক দিয়ে আসার পর এই পয়েন্টটাকেও যদি আমরা এ বলি, তাহলে এই রেজিস্টরগুলো কোনো কাজ করবে কিনা? অবশ্যই না, কারণ এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে একই রেজিস্টরের মানে একই লোডের যদি দুইটা প্রান্ত একই টার্মিনালে সংযুক্ত থাকে, তাহলে ওই লোডগুলো কোনো কাজ করে না। ওকে, তো আমরা এখন খেয়াল করি এই রেজিস্টরের এই পয়েন্টটাও হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এই রেজিস্টরটা কোনো কাজ করবে না, মানে শর্ট হয়ে গেছে। এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা কি আছে, শর্ট আছে। তাহলে এই রেজিস্টরও কোনো কাজ করবে না। এইটাও সেম, এইটার দুই টার্মিনাল এ, তাহলে এইটাও বাদ। এখন এক খেয়াল করি, তাহলে এই রেজিস্টরের এই প্রান্তকে দিলাম হচ্ছে বি টার্মিনাল। ওকে, আর এই রেজিস্টরের একটা এ আর একটা বি, এই রেজিস্টরের একটা এ একটা বি, এইটারও একটা এ একটা বি। খেয়াল করি আমরা, তাহলে এখন দেখা যাচ্ছে এই দুইটা রেজিস্টার থাকতেছে, এইটা থাকতেছে, এইটা থাকতেছে, এইটা থাকতেছে। খেয়াল করি, তাহলে আমরা আগে এই দুইটা আঁকিয়ে নেই যে এই হচ্ছে একটা আর নিচে আছে একটা, আর এর সাথে একটা এ আর বি পয়েন্টে লাগানো আছে একটা। এটা হচ্ছে আমার এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এবার এই বি থেকে একটা গিয়ে এতে লাগানো আছে, তাহলে বি থেকে একটা গিয়ে এতে লাগানো আছে। আরেকটা কোথায় লাগানো আছে? আরেকটা আছে বি থেকে একটা গিয়ে এতে, তাহলে আরো একটা এরকম লাগানো আছে। সাপোজ ধরলাম এরকম এরকম। তাহলে দেখা যাচ্ছে এই তিনটা হচ্ছে প্যারালাল আর তার সাথে আর দুইটা আছে কি সিরিজ। তাহলে প্রত্যেকটার কত করে? 15 করে। এখন যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স হিসাব করি আর ইকুইভ্যালেন্ট খেয়াল করি, তাহলে এইটা 15 15 15 15 15। তাহলে আমরা লিখতে পারি এই 15 প্লাস এই তিনটা প্যারালাল, তার মানে হচ্ছে 15 প্যারালাল 15 প্যারালাল 15, তার সাথে আর একটা কি আছে 15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 15, তিনটা একই মানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে মোট রেজিস্ট্যান্স হবে যে কোনো একটার 3/1 এটা আমরা তো প্যারালাল সার্কিটের সময় শিখছি একই মানের রেজিস্টার থাকলে কিভাবে বের করতে হয়। যার প্রবলেম আছে সে প্যারালাল সার্কিটের লেকচারটা দেখে নিলে আশা করি একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসলে হচ্ছে 5 আর এই জায়গায় আছে 15, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসতে হচ্ছে 35 ওহম। এই হচ্ছে আমার এক্সাম্পল একটা হয়ে গেল। এই ম্যাথটা আসছিল হচ্ছে বুয়েটের ঢাকা ওয়াসার জবের যে সার্কুলারটা হয়েছিল, ওই সার্কুলারের যে পরীক্ষাটা হয়েছিল বুয়েটে, ওইটাতে এই ম্যাথটা আসছিল। ওকে, তো আমরা এইভাবে ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমরা আরও একটা এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, যে এই জায়গায় একটা ডায়াগ্রাম দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এই জায়গায় বলা আছে যে ফাইন্ড আউট
বি এ বি অ্যান্ড আই বের করতে বলছে আমাকে বি এ বি, এ কোথায় আছে এই জায়গায়, আর বি কোথায় আছে এই জায়গায়। তার মানে এই সার্কিটের সোর্স ভোল্টেজটা কত এবং বের করতে বলছে আইটা কোথায় আছে আমার এই জায়গায়। তাহলে টোটাল কারেন্ট এবং টোটাল ভোল্টেজটা আমাকে বের করতে হবে। খেয়াল করি এই জায়গায় সোর্স নাই, কারেন্ট সোর্সও নাই, ভোল্টেজ সোর্সও নাই, কিন্তু কি দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে, এই রেজিস্টরের কারেন্ট হচ্ছে, ভোল্টেজ হচ্ছে কত 48 ওহম। তাহলে আমরা এক কাজ করি, এই কারেন্টের নাম দেই হচ্ছে I1, এই কারেন্টের নাম দেই হচ্ছে I2। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি বের করি যে I1 সমান হচ্ছে আমার I সমান কি B বাই R। তাহলে এই জায়গার ভোল্টেজ কত এই পয়েন্টের 48, এই জায়গার রেজিস্ট্যান্স কত 12, তাহলে এটা ডিভাইডেড করলে হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখন আমরা I2 বের করব। I2 তাহলে এই জায়গার ভোল্টেজ কত সেম 48, আর রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 6। তাহলে আমরা যদি এটা ডিভাইডেড করি তাহলে আমরা পাবো 8 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I সমান কত হয় এখন, এই আইটাই তো দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি I1 প্লাস I2। তাহলে এটা সমান হচ্ছে একটা হচ্ছে 4 প্লাস 8 ইকুয়ালস টু 12 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমি টোটাল কারেন্ট পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে টোটাল ভোল্টেজ। তাহলে আমরা জানি বিটি সমান কি, মানে টোটাল ভোল্টেজ যেটা বিএবি সমান হবে টোটাল কারেন্ট হচ্ছে যেটা আই, আর হবে কি টোটাল রেজিস্ট্যান্স। এখন আমার আই জানি 12, জানি নাকি টোটাল রেজিস্ট্যান্স। এখন টোটাল রেজিস্ট্যান্সটা আমরা বের করে নেই, যে এই তিনটা আছে হচ্ছে আমার কি প্যারালাল, আর তার সাথে আবার সিরিজ হবে হচ্ছে এই দুইটার প্যারালাল। তাহলে আমরা একটু বড় করে আঁকানোর চেষ্টা করি, যে এই সাইড আমরা বের করি। আর ইকিউ সমান হচ্ছে, আর ইকিউ বলতে আমি এই জায়গায় আরটি ধরে নিছি, তো আরটি সমান হচ্ছে, একটু খেয়াল করি কত 30 প্যারালাল 15 প্যারালাল 10, তার সাথে কি যোগ হবে হচ্ছে 12 আর 6 প্যারালাল। ওকে, তো আমরা এখন যদি খেয়াল করি তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো, এইটা যদি আমি ক্যালকুলেশন করি 30 থাকলো, তার সাথে প্যারালাল করতেছে হচ্ছে এইটা, তাহলে গুণ করলে হয় হচ্ছে 150 ডিভাইডেড 25। আমি একটু শর্টকাটে করতেছি যেন সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে 6 এবং 72 ডিভাইডেড হচ্ছে 18। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি 6, তাহলে 30 ইন্টু 6 ডিভাইডেড 30 প্লাস 6 প্লাস এটা হচ্ছে 4, তাহলে 180 ডিভাইডেড 36, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 5। ওকে, প্লাস 4, 5 হয় না, 100 ডিভাইডেড 36, 5 যদি হয় 5 6 30 18, হ্যাঁ হচ্ছে কত 5, আর এটা যোগ করলে আমার হচ্ছে 9 ওহম। তাহলে আমার এই জায়গায় আর টি হচ্ছে 9 ওহম। তাহলে ভোল্টেজ হবে 96 আর হচ্ছে 12, তাহলে আমার হলো কত 108 ভোল্ট, 108 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমার সলিউশন। ওকে, তাহলে আমরা এই সহজেই এইভাবে আমরা বের করে ফেলতে পারি। কিভাবে টোটাল ভোল্টেজ আগে আমরা I1 I2 বের করলাম, যোগ করে টোটাল আই বের করলাম। এখন আমার বিএবি বের করতে গেলে আই এবং আরটি জানা দরকার, আরটিটা আমরা বের করে নিলাম খুব সহজে এবং আমাদের হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের প্রথম কম্বাইন সার্কিটের প্রথম লেকচারে আমরা দুইটা সলিউশন করলাম। তো আমরা পরবর্তী লেকচারে আরও কিছু এক্সাম্পল করব, যেমন এটা আসছিল বুয়েটের পিডিবির পরীক্ষাতে। তো এরকম বিভিন্ন এক্সামে আসা প্রবলেমগুলোই আমরা সলভ করতে থাকবো এই ধারাবাহিক লেকচারগুলোতে। তো আশা করি সবাই এই ধারাবাহিক প্রবলেমগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনে পেয়ে যাই। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন।